আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর এই যে কিছু বুশ বিন আছে, এই বিনের সিডগুলো আমি আজকে ফটোর মাঝে লাগাইমু। তো আজকে মার্চ মাসের 30 তারিখ 30 মার্চ, আজকে খুব সুন্দর দিন। আর এই যে বীজ আছে ওইগুলো থেকে আমি আনছি ক্লাইম্বিং বিন, দেখতে খুব সুন্দর লাগে। এই বিনগুলো অনেক দরে, প্রচুর দরে এই বিনগুলো। তো এগুলো আমি আজকে লাগাইমু ফটোর মাঝে। তো কীভাবে লাগাইমু আজকের ভিডিও শেয়ার করবো। এইখানের মাঝে দুইটা কন্টেইনার আনছি, নিচের দিকে ছিদ্র করা আছে, এই কন্টেনারের নিচের দিকে ছিদ্র করা আছে। আর এখানে আমি কম্পোস্ট রাখছি, মাল্টিপারপাস কম্পোস্ট। আমি বিএনকিউ থেকে আনছি মিরাকল গ্রো মাল্টিপারপাস কম্পোস্ট, পিট ফ্রি। তো এই কম্পোস্টের মাঝে আমি আজকে বীজগুলো লাগাইমু। ফুলকর বিনগুলো আমি লাগাই আর প্রথমে, আর প্রতি বছর আমি কম বেশি এগুলো লাগাই। প্রচুর সিম হয় এগুলো থেকে। তো আমি একটা পটের মাঝে বেশ কিছু বীজ লাগাই, আর বীজগুলো আমি আজকে ভিজাইতাম না ভিজাইয়া এই বীজগুলো লাগাইয়া। আর কোন দিক থেকে শিকড় বাইরে এগুলা না দেখে আমি শুধু এইভাবেই রাখি আর ফ্ল্যাট করিয়া। অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোন সাইড থেকে শিকড় বাইরে হইব। তো সাদা সাইডে যে উপর দিকে আমি এইভাবে ফ্ল্যাট করে দিলেও কোনো অসুবিধা নাই, একটু সরাইয়া রাখি। আর এই বীজটাকে যখন গাছ হইব, গাছ আর একটু বড় হইলে তখন আমি এগুলো সেপারেট করিয়ে নিতে পারবো। এখনও আলাদাভাবে ফটের মাঝে লাগানি যায়, তবে আমি চাই আর অল্প জায়গার মাঝে বীজটাকে সারা হয়ে যাক, আর হওয়ার পরে আমি এগুলো আলাদা করিয়া লাগাইয়া নিব। এই যে বেশ কিছু বীজ দিয়া দিলাম, এইভাবে এরকম ফ্ল্যাট করিয়া রাখছি। তো সুন্দরভাবে শিকড় বাইরেইব আর গাছে উঠব। এই যে বীজগুলো লাগাইলাম, এখন আমি উপর দিকে একটু কম্পোস্ট দিয়ার বেশি দিয়া না, অল্প কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম। হালকা করে একটু চাপ দিয়া, বেশি চাপ দিয়ার না। আর নাম লিখে রাখবো এই কন্টেনারও কোন ধরনের বীজ আমি লাগাইছি। এখন এই যে ইয়েলো কালার বুশ বিন, এইখান থেকে কিছু বীজ আমি বাইর করিয়া নিব। এই যে বেশ কিছু বীজ নিলাম, আর এই বীজগুলো সেম একইভাবে এইরকম ফ্ল্যাট করিয়া রাখবো। এই যে মাঝখানে আছে, মাঝখানে এইখান থেকে শিকড় বাইরিব। তো আমি এই সাইডটা এভাবে ফ্ল্যাট করে রাখি, আর নিচের দিকে দিয়ার না। নিচের দিকে দিলে দেখা যাইব যে গাছ সুন্দরভাবে উঠে না। তো এইরকম একটু ফ্ল্যাট করিয়া আমি রাখি, আর এইভাবে। তো প্রতিটা বীজ আমি এইভাবে রাখবো। বেশ কিছু বীজ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি উপর দিকে আবার কম্পোস্ট দিয়ার। কম্পোস্ট একটু জড়ি করিয়া দিলে ভালো হয়, সহজে গাছগুলো উঠতে পারে। এই তো এইভাবে এখন আমি কিছু পানি দিয়া দিব উপর দিকে, স্প্রিঙ্কল করিয়া এইভাবে স্প্রে বোতল দিয়ে দেওয়া যায়। তো আমি এই যে বোতল আনছি ছিদ্র করা আছে, এইভাবে দিয়ার। মাটি যেহেতু একটু ড্রাই, তো একটু পানি দিয়ার। এত বেশি পানি দিলে দেখা যাইব যে বীজগুলা পচি যাক। এখন এই যে আরও বীজ আছে, এগুলা ডিফারেন্ট একটা পটের মাঝে লাগাইমু। এই পটগুলো আমি কন্টেইনারগুলো আমি এখন বয়লার রুমের মাঝে রাখবো প্লাস্টিক দিয়া কাভার করিয়া। তো গাছ ওঠার পরে আমি শেয়ার করবো গাছগুলা কীরকম হয়েছে। যদি বীজ ভালো থাকে তাহলে গাছ উঠবো। এই যে দুইটা কন্টেইনারের মাঝে আমি বীজ লাগাইছিলাম, মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া প্রতিটা বীজ থেকেও সারা হয়েছে। দুই ধরনের বীজ লাগাইছিলাম, খুব সুন্দর হইয়া এগুলা হয়েছে, আর বেশ লম্বা হয়েছে। আমি বয়লার রুম থাকিয়া লিভিং রুমের মাঝে আনিয়ে রাখছিলাম, তো এত বেশি রোদ পাইছে না, এই কারণে দেখা যায় লম্বা হয়ে যার
এখন আমি এই গাছগুলার গুড়ার মাঝে অল্প কিছু মাটি দিয়া দিমু, উপর দিকে কিছু মাটি দিয়া দিমু আর কিছু পানি দিয়া দিমু। তারপরে এগুলা আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিমু। এখন আমি কিছু মাটি দিয়া দিয়ার, বেশি মাটি দিতাম না, অল্প কিছু মাটি দিয়া দিয়ার, যেহেতু গাছগুলা বেশ লম্বা লম্বা হয়ে গেছে আর দেখা যায় যে ফ্রিজার, তো এই কারণে আমি কিছু মাটি দিয়া দিয়ার, কম্পোস্ট এগুলা মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিয়ার গাছের গুড়ির মাঝে সুজো ইয়া থাকার লাগে। মাটি দেওয়ার পরেও যদি দেখা যায় যে গাছগুলা সুজো ইয়া থাকে না, তখন আমি স্টিক লাগাইয়া দিব। আর গ্রিন হাউসের মাঝে থাকলে আশা করি আর গাছগুলা এত বেশি লম্বা হইতো না, হেলদি থাকবো, ভালো থাকবো। সব দিক দিয়ে সুন্দর করে আমি অল্প অল্প মাটি দিয়া দিলাম। এখন আমি পানি দিয়া দিয়ার, নতুন করে মাটি দিছি আর গাছের গোড়া এমনিতেই ড্রাই হয়ে গেছে বেশি, তো আমি অল্প পানি দিয়া দিছি। আর এখন আমি এগুলা গ্রিন হাউসের মাঝে রাখি দিব নিয়ে। এই যে গ্রিন হাউসের মাঝে আমি আনিয়া রাখছি, আশা করি আর গাছগুলা ভালো থাকবো আর বড় হইব। বড় হওয়ার পরে আমি কিভাবে গার্ডেনের মাটির মাঝে লাগাই ওগুলা অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।